আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। ঠিক আছে, আমরা গত ক্লাসে অর্থাৎ একটা ক্লাসে আমরা শিখেছি পুরো প্রেজেন্ট টেন্সটা। আজকে আমরা পাস্ট টেন্স শিখবো। আমরা প্রথমে একটু জেনে নিই যে পাস্ট টেন্সের মধ্যে তিনটি টেন্স কিন্তু জানলেই হবে। হ্যাঁ, কি কি? এই পাস্ট টেন্সের মধ্যে আমাদের তিনটি টেন্স জানলেই হবে। কি কি? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটাকে আবার সিম্পল পাস্ট টেন্সও বলে। হ্যাঁ, মাথায় রাখবি যে পাস্ট ইনডেফিনিট বা ইনডেফিনাইট, একে কিন্তু সিম্পল পাস্ট টেন্সও বলে, আর পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। ওকে, এই তিনটি টেন্স আমাদের জানতে হবে। তো আমরা প্রথমেই জেনে নিই যে পাস্ট ইনডেফিনিট। সবাই নোট করবি, হ্যাঁ, এবং ক্লাসটা বোঝার চেষ্টা করবি। তাহলে পাস্ট ইনডেফিনিট কি জিনিস, কাকে বলে? পাস্ট মানে কি? অতীত, অর্থাৎ যে কাজটা হয়ে গেছে। যখন কোনো কাজ শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এদিকে তাকাবি, যখন কোনো কাজ শেষ হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে তখন সেটা হচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট। বোঝা গেল? আচ্ছা, এর স্ট্রাকচার কি, অর্থাৎ এর গঠনটা কি হবে? কি হয়? সাবজেক্ট হবে, তারপর কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম V2, দেন কি হয়? অবজেক্ট হয়। ক্লিয়ার? আমি একটা করে এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম যে আই স এ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে সাবজেক্ট V2, দেন অবজেক্ট। হ্যাঁ, সি স সিন, তাহলে সটা কি? ভার্বের সেকেন্ড ফর্ম। এটা একটা স্ট্রাকচার গেল। আচ্ছা, আরো কিন্তু স্ট্রাকচার আছে। হ্যাঁ, কি? এটা গেল এক নাম্বার স্ট্রাকচার। দুইয়ে নোট করবি, সাবজেক্ট, দেন ওয়াজ, ওয়্যার, দেন কি হবে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি জিনিস আমি তোদের আগে ক্লাস মানে বলেছি ক্লাসে, যে কমপ্লিমেন্ট কি? অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস নয়। কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হচ্ছে যে ভার্বের আগে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরেরটা কি হবে? একই রকম হবে, সেম হবে। কিরকম? একটা এক্সাম্পল দিলেই বুঝবি। তো আমি বললাম যে আই ওয়াজ এ স্টুডেন্ট, অর্থাৎ আমি ছাত্র ছিলাম। এই স্টুডেন্টটা কিন্তু অবজেক্ট নয়, এটা কি? এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। দেখ এখানে ভালো করে বুঝবি, এখানে যে ভার্ব কোনটা রে? ওয়াজটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে আই সাবজেক্ট এবং স্টুডেন্ট কি? কমপ্লিমেন্ট। মানে এখানে আই মানেই তো স্টুডেন্ট, আমি কি? ছাত্র, আর ছাত্রকে আমি, তাহলে কি রকম হচ্ছে না? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু এখানে আমি মানে কি পাখি? না, পাখি মানে আমি নয়, তাহলে এটা কিন্তু অবজেক্ট। হ্যাঁ, যেমন ধর বললাম আমি যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট অর্থাৎ মধু হচ্ছে মিষ্টি। তাহলে এখানে মধু মানেই তো সুইট, সুইট মানেই তো মধু, একই রকম হচ্ছে না? তো এটাই হচ্ছে কি? কমপ্লিমেন্ট। আচ্ছা বলতো ক্লাস 8, এই হানি ইজ সুইট এর ভয়েস চেঞ্জ কি হবে? When honey is sweet when it is tasted, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস অর্থাৎ এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। বুঝা গেল? এটা আসে কিন্তু পরীক্ষায় খুব। আচ্ছা, হয়ে গেল একটা স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার আছে? সাবজেক্ট প্লাস হ্যাড, দেন কি? অবজেক্ট বা আদার ওয়ার্ডস হতে পারে। হ্যাঁ, হ্যাড কিন্তু দেখ এখানে হ্যাড দিয়েও হতে পারে। হ্যাঁ, যেমন ধর আমার অনেক বই ছিল, আমার অনেক বই ছিল, তাহলে আমি কি বলবো? কি বলবো? I had many books। এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। হ্যাড মানে কিন্তু পাস্ট পারফেক্ট নয়, হ্যাড মানে কিন্তু সবসময় পাস্ট পারফেক্ট হয় না। আমরা একটু পরে পড়বো পাস্ট পারফেক্ট, সেখানে হ্যাড প্লাস V3 হয়, তখন সেটা হয় পাস্ট পারফেক্ট।
তাহলে হ্যাড এর পরে মানে সাবজেক্ট হ্যাড দেন অবজেক্ট যদি থাকে বা আদার ওয়ার্ডস থাকে তখন সেটা কি হবে, পাস্ট টেন্স হবে। হ্যাঁ, সিম্পল পাস্ট, এটা একটা স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার আছে, কি আছে 4 নম্বর, সাবজেক্ট দেন ডিড প্লাস অবজেক্ট। এই যে ডিড, আমরা জানি যে ডু থেকে ডিড হয়, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ডিড হচ্ছে পাস্ট টেন্স, তাই না? তাহলে ডিড মানে ডু বা ডাজ বা ডিড এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। কিন্তু এটা যখন মেন ভার্ব হিসাবে কাজ করে, যখন ডিডটা মেন ভার্ব হিসাবে কাজ করে তখন সেটা কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বোঝা গেল? পাস্ট কি টেন্স হয়? ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, একটা একটা এক্সাম্পল দিই। তো আমি বললাম আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে কোন টেন্স হলো এটা? এটা হয়ে গেল কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা গেল আমাদের, অর্থাৎ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স কি এবং তার স্ট্রাকচার পড়লাম আমরা 4টা উদাহরণ সমেত। এরপর আমরা দেখব যে এই টেন্সটা কোথায় হয় বা কিভাবে বুঝবো। হ্যাঁ, কিছু শর্ট ট্রিক্স রয়েছে, কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আমি এটা বুঝছি। হ্যাঁ, দেখ দেখো, চলে আসি আমরা কিভাবে আমরা বুঝবো আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকে মাথায় রাখবে যে কিভাবে আমরা বুঝবো। অর্থাৎ সেন্টেন্সে কি কি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কি কি থাকলে হয়। প্রথম কথা, ইয়েস্টারডে, ঠিক আছে, এগো, এজিও। হ্যাঁ, আচ্ছা, লাস্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন ধর লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট সানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, যদি এইগুলো থাকে সেন্টেন্সে তখন সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে কখন? যদি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে। ঠিক আছে, টেন্সটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, কারণ এমন কোনো পরীক্ষা নেই যেখানে অবজেক্টিভ ইংলিশ আসে সেখানে টেন্স থেকে প্রশ্ন আসবে না, এরকম পরীক্ষা কিন্তু খুবই কম আছে। মানে কোনো পরীক্ষায় না, যে কোনো পরীক্ষাতে, একদম ক্লাস 3-4 থেকে শুরু করে একদম ক্লাস 12 অবধি, তারপরে যখন বিভিন্ন ধরনের পরীক্ষা দিবি, চাকরির পরীক্ষা, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। যদি একটা পরীক্ষা 10 নম্বরও থাকে, সেখান থেকে হয়তো মানে সেখান থেকেও 1 থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু টেন্স থেকে থাকে। আর তোদের মাধ্যমে কিন্তু 3টি কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, কারণ টেন্সটাকে ইংরেজিতে বলা হয় মাদার চ্যাপ্টার। মানে টেন্স যদি ঠিকঠাক না জানিস, ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু ভয়েস করতে পারবি না, ন্যারেশন হবে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারবি না, তাছাড়া রাইটিং যেগুলো আছে রাইটিংও লিখতে পারবি না। ফলে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক ভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে কি বললাম রে রিয়া, যদি সেন্টেন্সে কি থাকে? ইয়েস্টারডে, এগো, লাস্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে। আমি গত মাসে দীঘা গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট টু দীঘা লাস্ট মান্থ, আই ওয়েন্ট টু দীঘা, কি হবে? লাস্ট মান্থ। ঠিক আছে, সে আমাকে গতকাল ফোন করেছিল, কি হবে? she called me yesterday। ঠিক আছে, she called me, yes, এখানে কল মানে ডাকা, ফোন করা হয়। আবার যদি ফোন করার কথা বলি তাহলে ফোন শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়, she phoned me, এভাবে বলা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দিই, তার আমি বললাম যে he left the place few minutes ago। ওকে, দেখ ফিউ মিনিটস এগো, এগোটা আছে না? হ্যাঁ, তাহলে কি এগুলো সব হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে সব ভার্বের সেকেন্ড ফর্ম আছে, গো, ওয়েন্ট, গান, তাহলে ওয়েন্ট সেকেন্ড ফর্ম। ঠিক আছে, কল্ড সেকেন্ড ফর্ম, লিভ থেকে কি হয়েছে? লেফট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, তার ডেফিনেশন
স্ট্রাকচার এবং তার সঙ্গে কিভাবে বুঝবো কি হলো। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কি বর্তমানে যখন কোনো কাজ চলছে, হ্যাঁ, যে কাজটা চলছে, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, হাঁটছি, নাকি ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, রান্না করছি, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কাজটা কি আছে, মুভিং। হ্যাঁ, কাজটা কি মুভিং। তাহলে প্রেজেন্ট মানে কি বর্তমান, এখানে কি আছে পাস্ট, তার মানে অতীতে চলছিল। আমি খাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম, তুমি আসছিলে, সে হাঁটছিল, সুপ্রিয়া নাচছিল, দোলা গাইছিল, এই যে এগুলো হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, তার মানে কি অতীতে কোনো কাজ চলছিল, যে কাজটা তাই আছে, অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এর একটা স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস কি রে ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি হবে, দেন কি হবে অবজেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রত্যেকে জানি যে ওয়াজ ওয়্যার কার পরে বসে। আচ্ছা বলতো কোনটা সিঙ্গুলার ভার্ব, ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা, ওয়াজটা না ওয়্যারটা? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, এবং যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ কখন বসবে, যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, শুধু সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এরপর ওয়াজ বসে। বাকি ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সেক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, আমি কি বলেছিলাম, না হি সি ভাবে মনে রাখবো না, আমরা কি বলেছিলাম যে আই এবং ইউ কে ছাড়া যত একজন আছে বা একটি আছে, কারণ আই মানে কি একজন, এটা ফার্স্ট পারসন, ইউ মানে একজন, একের বেশিও হয়, এটা সেকেন্ড পারসন। তাহলে আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন বা একটি আছে, হ্যাঁ, মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই টিচার, বা যখন কোনো একটা থাকবে তখন কি হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে ওয়াজ বসবে। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে আমরা বুঝবো কি করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ার সময় বলেছিলাম যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এখানে কিন্তু দেন থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। লিখে রাখবি, যদি সেন্টেন্সে দেন থাকে, সব ক্ষেত্রে নয় কিন্তু, দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু যদি দেন থাকে THEN, দেন মানে কি তখন, সেক্ষেত্রে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নোট করবি কিন্তু, ঠিক আছে। তো আমি বললাম যে আমরা তখন ক্রিকেট খেলছিলাম, কি হবে উই, এই ওয়াজ না ওয়্যার হবে রে, বল উই ওয়াজ না ওয়্যার, উই ওয়্যার প্লেইং ক্রিকেট দেন, ঠিক আছে। এই যে দেন মানে কি তখন, আর আমি যদি নাও ইউজ করি তখন কি হবে উই আর প্লেইং, নাও মানে এখন, লিখে রাখবি নাও মানে কি, নাও মানে হচ্ছে এখন, আর দেন মানে কি তখন। তাহলে এখন মানে কি বর্তমান, তখন মানে কি অতীত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। আচ্ছা, আরেক জায়গায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আরেকটা জায়গায় আমি একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবি। ধর আমি বললাম যে সি কল্ড মি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে রে, এই এখান থেকে প্রশ্ন আসে, সি কল্ড মি when I was reading, দেখ এখানে কিন্তু দুটো টেন্স আছে অ্যাকচুয়ালি। এই সি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, when I was reading মানে যখন আমি পড়ছিলাম। এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট কি কন্টিনিউয়াস। মানে একটা কাজ চলছিল, আমি পড়ছিলাম, এই কাজটা কিছুক্ষণ ধরে কি হচ্ছিল চলছিল, তাই না, আমি পড়ছিলাম হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা ধরে চলছিল, সেই মুহূর্তে একটা কাজ ঘটেছিল, এই সেই মুহূর্তে একটা কাজ ঘটেছিল। তাহলে এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে পাস্ট কি কন্টিনিউয়াস। তাহলে এখানে আচ্ছা আরেকটা এক্সাম্পল লিখি, এই আরেকটা এক্সাম্পল লিখে সবাই লিখবি রে,
নোট করবি ছোট ছোট করে, হ্যাঁ, এবং সাথে সাথে বুঝবিও কিন্তু। তোরা নোট করছিস? সব জেনে আছে নাকি? নোট কর, ছোট ছোট করে নোট কর। সি কল্ড মি হোয়েন আই ওয়াজ রিডিং। আচ্ছা, আরেকটা লিখি আমরা। ধরুন বললাম হি স মি, সে আমাকে দেখেছিল, when I was drawing a picture। তাকে কিরকম কনসেপ্ট, যে হি স মি, সে আমাকে দেখেছিল যখন আমি একটা ছবি আঁকছিলাম, তাই তো? ছবি আঁকা একটা কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, ঠিক আছে? সেই মুহূর্তে সে আমাকে দেখেছিল। তাহলে একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। মানে এখানে একটা হচ্ছে ওল্ড অ্যাকশন, একটা নিউ অ্যাকশন। তাহলে যেটা ওল্ড অ্যাকশন, যে কাজটা কিছুক্ষণ ধরে চলছিল, মানে ধরুন প্রথম সেন্টেন্সে আমি পড়ছিলাম, ছবি আঁকছিলাম, এই কাজটা কিছুক্ষণ ধরে চলছিল, এটা ওল্ড অ্যাকশন বা লঙ্গার অ্যাকশন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর যে কাজটা ওই কাজটা ঘটার সময় ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে নিউ অ্যাকশন বা শর্ট অ্যাকশন। তাহলে আমরা ধরতেই পারি যে যদি সেন্টেন্সে হোয়েন, এই হোয়েন শব্দটি থাকে বা হোয়াইল থাকে, লিখে রাখবে, যদি হোয়েন থাকে বা কি থাকে হোয়াইল, তখন সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ হোয়েন বা হোয়াইল এর পরে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সব ক্ষেত্রে কিন্তু নয়, ডিপেন্ড করবে যে সেন্টেন্সটা মানে কোন টেন্সের কথা বলছে সেই উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এই যে টেন্স, টেন্স কিন্তু ব্যাপারটা এরকম নয় যে এটা থাকলে এটা হয়, ওটা থাকলে ওটা হয়, ঠিক আছে? টেন্সকে বলা হয় যে টেন্স ইজ এ গেম অফ সেন্স। অর্থাৎ সেন্টেন্স কি আছে, অপশন কি আছে, কোন সময়ের কথা বলা আছে, তার উপর ডিপেন্ড করবে আমার আনসার কি হবে। ফলে এগুলো হচ্ছে একটা কনসেপ্ট, শর্ট ট্রিক্স বোঝার, এগুলো ভালো করে বুঝতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। কারণ টেন্স থেকে প্রবলেম প্রত্যেকের হয়, ঠিক আছে? সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু আমাদের এই যে নিয়মগুলো আছে বা কনসেপ্ট গুলো আছে, সেগুলো জানার পর তোকে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 দেখবি সবগুলো আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি জিনিস, তার স্ট্রাকচার, কোথায় হয়, কখন হয়, আমরা খুব সহজে। পাস্ট পারফেক্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে, একটা কনসেপ্ট জানলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা শিখবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্ট শিখেছি, আর শিখবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, কাজটা অলরেডি হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এর ডেফিনেশন বলি বা এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে, অতীতে দুটো কাজ ঘটেছিল, আর যে কাজটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। দেখবি একটা এক্সাম্পল আছে, আমরা প্রত্যেকে এটা পড়েছি বা আমরা পড়াবার সময় বলি আর কি, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখান থেকে কিন্তু হুবহু অনেক সময় প্রশ্ন আসে। যেমন এই বছর নার্সিং এর দিকে একটা এন্ট্রান্স এক্সাম হয়, এএনএম জিএনএম বা বিএসসি নার্সিং, তো সেখানে এএনএম জিএনএম এ এই প্রশ্নটা হুবহু এসেছিল গত বছর, যে দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েট, দ্য প্যাশেন্ট ড্যাশ ডায়েট বিফোর দ্য ডক্টর কেম। তাহলে কি হবে, হ্যাড ডায়েট। অর্থাৎ অতীতে দুটো কাজ ঘটেছিল, তার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা সিম্পল পাস্ট টেন্স। এক্সাম্পলটা লিখ সবাই, তাহলে আরো বুঝতে পারবে। তো বললাম আমি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দেখ, এখানে দুটো কাজের কথা বলা আছে, এই ভালো করে লক্ষ্য করবি, দুটো কাজের কথা বলা আছে। একটা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল, আরেকটা ডাক্তার এসেছিল। আচ্ছা, কোনটা আগে ঘটেছিল, কোনটা আগে ঘটেছিল, আগে মারা গিয়েছিল আর তারপরে ডাক্তার এসেছিল, দুটোই কিন্তু অতীতে। রোগীটি মারা গিয়েছিল মানে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে আগে রোগীটি মারা যাচ্ছে,
মারা গিয়েছিল, তাহলে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট, তারপরে ডাক্তার এসেছিল, সেক্ষেত্রে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং দেখবি এখানে বিফোর দ্বারা যুক্ত থাকে, বিফোর বা আফটার, কিন্তু বিফোর বা আফটার নাও থাকতে পারে অনেক সেন্টেন্সে, সাধারণত বিফোর বা আফটার দিয়ে যুক্ত হয়। আচ্ছা, এর স্ট্রাকচার তাহলে কি হবে, কি হবে রে? সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট বিফোর, বিফোর নয় বিফোর, দেন সাবজেক্ট V2 অবজেক্ট। আচ্ছা, এটা পড়ার সময় কিভাবে পড়বি? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, মানে পজটা কিন্তু বিফোরের পরে দিবি। হ্যাঁ, মানে পড়াটা এরকম নয় যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, পড়াটা কিভাবে হবে, মানে আগে তো মারা গিয়েছিল, তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ পজটা কিন্তু এইখানে হবে, বিফোরের পরে পজটা হবে। স্ট্রাকচারটা লিখে রাখবি, সাবজেক্ট হ্যাড, V3 অবজেক্ট, বিফোর সাবজেক্ট, V2 অবজেক্ট। এটা কিন্তু আমি আফটার দিয়েও লিখতে পারি, আফটার মানে কি পরে, যদি আফটার দিয়ে লিখি তাহলে কি হবে বলতো? এটাকে আফটার দিয়ে লিখলে কি হবে, কি হবে রে? দ্য ডক্টর কেম আফটার, কি হবে? দ্য ডক্টর কেম আফটার the patient had died. The doctor came after the patient had died.